খাবার টেবিলে যখন খাবার খেতে বসি আর খাবার টেবিলে যদি এত মজার মজার পছন্দের সবগুলো আইটেম থাকে তো তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না বলুন তো? এটা ছিল আমার গতকালকে রাতের একটা ভিডিও। তো আসলে ২-৩ দিন ধরে আমি আমার প্রতিদিনের যে ব্লগ ভিডিওগুলা সেগুলো আপলোড করা হয় না আরকি। আর সেটার কারণ হচ্ছে বিশ্বকাপ খেলা। মানে এই খেলা দেখে রাত জেগে জেগে মানে নিজের অবস্থা এত খারাপ হয়েছে যে ভিডিও করার ইচ্ছেটাও মরে গেছে, ভিডিও শেয়ার করার ইচ্ছেটাও মরে গেছে। এখন শুধু সারাক্ষণ খেলা নিয়ে ব্যস্ত থাকি। মানে সব কিছুর ঊর্ধ্বে যেন এখন খেলা হয়ে গেছে। রাত জেগে জেগে খেলা দেখতে দেখতে নিজের চেহারার অবস্থাও ১২টা বেজে গেছে। আর মাত্র কয়টা দিন খেলা থাকবে এটা ভাবতেই কেমন যেন মনটা খারাপ হয়ে যায়। প্রিয় মুখগুলা আর দেখা হবে না ওইরকম খেলার মাঠে। যাই হোক, রান্না হচ্ছিল অনেক কিছু। এখানে রান্না করব করলা ভাজি। আর করলা ভাজিটা কেন যেন বাসায় সবারই খুব পছন্দ। বড় মেয়ে, আমার হাজবেন্ড, আমি সবাই করলা ভাজিটা খুব বেশি পছন্দ করি। এর জন্য বাসায় দেখা যায় ২-১ দিন পরে পরেই করলা ভাজিটা করা হয়। মানে করলা ভাজিটা সবাই খুব পছন্দ করে। আর আমি আজকেও সেই হলুদ দিয়ে করলা ভাজি করব। ওইদিন করলা ভাজিটা হলুদ দিয়ে করাতে খুব বেশি ভালো লেগেছিল। তো আজকেও সেটাই হচ্ছে। আর এদিকে হচ্ছে ভাত, আর এটাতে বসাবো মুরগির মাংস। যেহেতু বাচ্চাদের অনেক বেশি পছন্দ মুরগি, তো ওই ক্ষেত্রে আমার বাসায় মুরগিটা রাখতেই হয়। আর এইদিকে করলা ভাজিটাও হয়ে যাচ্ছে। আর এই যে মুরগির মাংসের জন্য আমি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে আমি এখানে একটা বাটিতে সব ধরনের মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম, যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। তো আমি বেশিরভাগ রান্না করার সময় দেখা যায় কি একটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে একসাথে দিয়ে দিলে তো সেক্ষেত্রে মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না, তরকারিটাও খেতে ভালো লাগে। আর মশলাটা আসলে যত বেশি কষানো হবে তরকারিটা কিন্তু অতই বেশি মজার হবে। আর অবশ্যই রান্না করার সময় পুরো মনোযোগ রান্নার মধ্যেই দিতে হবে। যখন মনোযোগ অন্যদিকে চলে যাবে তখন কিন্তু আসলে রান্না মজা হয় না, রান্না নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তো আমি যখন রান্না করি আমি পুরো সময়টা ধরেই রান্নাঘরে থাকি এবং খুব মনোযোগ সহকারে রান্না করি। এটার কারণ হলো আমার হাজবেন্ড, আমার বাচ্চা আমার রান্নাটা ওরা অনেক বেশি পছন্দ করে এবং খাওয়ার শেষে অনেক বেশি প্রশংসা করে যে আমার রান্নাটা আসলে অনেক বেশি মজার হয়। তো ওরা যখন প্রশংসা করে সত্যি আমার মানে রান্না করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় এবং ভালো লাগে রান্না করতে। আপনি দেখবেন আপনি যে কোনো একটা কাজ করতেছেন, যখন আপনি ওই কাজের প্রশংসা পাবেন তখন কিন্তু আপনার ওই কাজটা করতে ভালো লাগবে। এবং আমি সবসময় যেটা করি ওরা এত বেশি প্রশংসা করে তো আমার আসলে অনেক বেশি ভালো লাগে এর জন্য। তো আমি তখন আরও বেশি মনোযোগ সহকারে রান্না করি এবং আমার খুবই বেশি ভালো লাগে রান্না করতে। মাঝে মাঝে একটু আলসামো লাগে, যখন আলসামো লাগে তখন আসলে রান্না করি না, তখন বাইরে থেকে খাবার হোটেল থেকে কিনে নিয়ে আসে ওটাই খাই। আর এখানে ভাজি করব সবজি, আর সবজিটা আজকে আমি একটু ডিফারেন্টভাবে ভাজি করব, সেটা হলো পাঁচফোড়ন দিয়ে। এই পাঁচফোড়ন দিয়ে সবজি ভাজিটা অনেক বেশি মজার হয়। আর এটা আমি শিখেছি, এই খাওয়াটা শেখার কারণ হলো সেটা হলো আগে অনেকবার ইন্ডিয়া মানে যাওয়া হয়েছে, তখন ওইখানে মানে ইন্ডিয়ার মানুষগুলা সব তরকারিতেই ওরা পাঁচফোড়ন খায়। তো ওইখানে তো আসলে বেশিরভাগ মানুষই হিন্দু, তো ওরা আসলে সব তরকারিতেই পাঁচফোড়ন খায়। আর এটা আমার ভালোই লাগে খেতে, মানে খারাপ লাগে না যে আছে না যে মানে পছন্দ হয় না। আমরা যখন আগে ইন্ডিয়ায় যেতাম তখন রাস্তা দিয়ে হেঁটে গেলেও মানে আশেপাশে হোটেল থাকলে শুধু এই পাঁচফোড়নের রান্না করা খাবারের ঘ্রাণ আসতো, আর আমার এটা অনেক বেশি পছন্দ ছিল। মানে অনেক বেশি পছন্দ বলতে ইন্ডিয়া যখন যেতাম তখন অনেক বেশি শপিং করার পরে দেখা যায় অনেক সময় মানে অনেক ক্ষুধা লাগে, তখন মানে যে কোনো খাবারই ভালো লাগে। আর ওদের সেই পাঁচফোড়ন মিশানো খাবারগুলা মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তো আমি মাঝে মাঝেই এটা করি, পাঁচফোড়ন দিয়ে সবজিটা বানাই। তো এটা আসলে শুধু আমি না, আমার বাসার সবাই পছন্দ করে। আর এই যে সব কিছু রান্না শেষ, সব কিছু রান্না করে যখন টেবিলের উপরে খাবারগুলো রাখি
তখন অন্যরকম একটা শান্তি লাগে। আর শান্তিটা এর জন্যই লাগে যে আজকের মতো আমার রান্নাবান্না শেষ, আজকে আর রান্না করতে হবে না, এটা ভেবেই আসলে অনেক বেশি শান্তি লাগে। তো আপনাদের সাথে অনেক বেশি গল্প করে ফেলেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।